সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির ফজিলত তো আপনি বলছেন, কুরবানি করলে আমরা কি উপকার হবে, আমাদের কি উপকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما أضحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানি হলো তোমাদের পিতা, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবা একরাম আবার জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, বুঝলাম তো বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, কিন্তু এই কুরবানি দিয়ে আমাদের ফজিলত কি? নবীজি বললেন, মিকুল্লি শাতিন হাসানা, প্রত্যেকটি লোমের বিনিময়ে 10টি করে নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম আবার জিজ্ঞাসা করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, যদি প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে নেকি হয়, দুম্বা এবং ভেড়ার মধ্যে লোম তো পশম তো বেশি হয়, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রেও কি এই নেকি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হ্যাঁ, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রেও তাই। যদিও দুম্বা এবং ভেড়ার লোমটা বেশি, প্রত্যেকটা লোমে একটা করে নেকি আল্লাহ পাক দান করবেন, 10টা করে নেকি আল্লাহ পাক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়তটা করতে হবে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যদি করি, কুরবানি করব আমরা, কুরবানির পশুর গায়ে যে লোমটা আছে, প্রত্যেকটা লোমে 10টা করে নেকি দিবেন কে? আল্লাহ। নিয়ত করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা বলি ইনশাআল্লাহ।